বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। প্রথম প্রশ্ন, আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুম্মার দিন একটি বিশেষ সময় আছে যখন দোয়া কবুল হয়, এই হাদিসটি সহিহ কিনা? হাদিসটি সহিহ হলে এই সময় কখন, এই সময়ে কোন দোয়া করা উত্তম? জাযাকাল্লাহু খাইর। জুমার দিনের এই সময়টি নিয়ে বেশ মত রয়েছে, তবে সবচাইতে যেটা গ্রহণযোগ্য মত সেটা হলো আসর টু মাগরিব। কোন আসর? আপনাদের 5টা থেকে নিয়ে 7টার আসর, নাকি 3:15 থেকে নিয়ে আসর? কোন আসর? তাহলে হতে পারে আসরের সময় ফার্স্ট যে সময়টা, তখন থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টা হলো সবচেয়ে, এ ব্যাপারে কিছু দলিলও এসেছে। এই সময়টা আসর পড়ে নিয়ে আপনি যদি মসজিদে অপেক্ষা করেন সবচেয়ে ভালো, কারণ নামাজরত অবস্থায় হাদিসে এসেছে কেউ সালাত আদায় করে আরেক সালাতের জন্য অপেক্ষা করা মানে নামাজরত অবস্থায় থাকা, এটাও হাদিসে আছে। তাহলে আসর টু মাগরিব এবং ফার্স্ট মাগরিব আসর, যেটা যে সময় ফেরেশতাদের শিফট চেঞ্জ হয়, তখন থেকে মাগরিব পর্যন্ত আপনি দোয়া করবেন। এই সময়টাই দোয়া কবুলের সময়। এর জন্য বিশেষ কোনো দোয়া, গত মাসেও বলেছিলাম যে দোয়ার 3টা অপশন, অ্যারাবিক অর্থসহ জানেন। 2 নম্বরে শুধু অর্থ বাংলাটা বলেন আপনার, 3 নম্বরে শুধু আরবিটা বলেন, তাও ভাঙ্গা চূড়া আরবি, মানে আপনি বুঝলেন কি না আল্লাহ তো আল্লাহ জানেন। আর 4 নম্বর অপশন কোনোটাই জানি না, আরবিও জানি না, বাংলাও জানি না। তো কমপক্ষে বাঙালি হিসাবে বাংলা ভাষার জন্যে শহীদ হলেন, রক্ত দিলেন, কমপক্ষে নিজের ভাষাই তো আল্লাহরে কইতে পারবেন ইনশাআল্লাহ। কোনো দোয়া নির্দিষ্ট দোয়া নেই, আপনি যেটা চাই, আপনার যেটা প্রয়োজন সেটাই দোয়া। দোয়া মানে কি? ডাকা। আমরা দোয়া মানে মনে করি আরবি দিয়ে কিছু শব্দ, এই কথাটা যেন আমাদের মেজাজ থেকে আমরা উঠাইনি। দোয়া মানে আপনি ডাকলেন আল্লাহকে, চাইলেন। আপনার চাওয়াটা, যদি আমার মা হয় বাঙালি, আমি গিয়ে আরবি দিয়ে চাই, হবে? কিন্তু আল্লাহর কাছে যে কোনোটা দিয়ে চাইলে হবে না? কাজে এই সময়টা যে কোনো দোয়া আপনি আপনার ভাষা দিয়ে করবেন, সেটা সবচেয়ে উত্তম। এছাড়া যদি এই সময় অ্যারাবিক দোয়া আপনি জানেন অর্থসহ, যে কোনো উত্তম দোয়াগুলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যেরকম সচ্চরিত্রের জন্য দোয়া, যে কোনো আপনার সন্তানের জন্য যে সমস্ত বিষয়গুলি আপনার প্রয়োজন, ওই বিষয়ে যদি অ্যারাবিক দোয়া থাকে, আপনি অর্থ বুঝেন, তাহলে সেই দোয়াগুলো পড়েন। নাহলে আপনি নিজের ভাষাতে আপনার মতো করে বলেন। আপনি চিটাগাংয়ের ভাষায় বলেন, সিলেটির ভাষায় বলেন। আমি সিলেটি ভাষার বুঝি না, আল্লাহ বুঝেন না? কি বলেন? একই দেশের মানুষ, অনেক সময় আমরা আরেকটা ডিস্ট্রিক্টে গেলে ভাষা বুঝি না। আমাদের দিনাজপুরের আঞ্চলিক ভাষা বললে হয়তো আপনি বুঝবেন না, কিন্তু আল্লাহ তো বুঝবেন। কাজে আমরা দোয়া যেন না মনে করি যে কোনো নির্দিষ্ট শব্দ দিয়ে হতে হবে, নামাজ ছাড়া। 2 নম্বর প্রশ্ন, টাকনুর নিচে জুব্বা পরার বিধান কি? টাকনুর নিচে পুরুষের জন্যে সর্ব অবস্থায় সব পোশাক, পায়জামা হোক, প্যান্ট হোক, জুব্বা হোক, যা কিছুই হোক, সবগুলোই ব্যবহার করা নিষিদ্ধ। যদি অহংকার করে হয় তাহলে তো আরও বেশি মারাত্মক পাপ, আর অহংকার ছাড়া যদি হয় তবুও সেটা পাপ। মাস ফালা মিনাল কাবেন ফাহু মিনান নার। টাকনু নিচে যা যাবে সেটা জাহান্নামে যাবে। এর মানে কি আপনার টাকনু কেটে জাহান্নামে দেবেন? পুরোটাই দেবেন। আর মাঞ্জাররা সব খোয়ালা যায়, অহংকার করে ঝুলাবে, সেটার জন্য কি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে চাইবেন না, পবিত্র করবেন না। তারপর জন্য কঠিন আযাব রয়েছে। এই জন্য টাকনু নিচে, এমনকি এখানে একটা কথা, মশলা খুব কঠিন, জন্মের পরে নবজাত শিশু ছেলে যদি হয় তবুও তাকে টাকনুর নিচে কাপড় পরা যাবে না। পরালে বাবা মা গুনাহগার হবে। ছোট থেকে অভ্যস্ত না হলে বড় হয়ে ওই নিচেই ঝুলাবে, সেজন্য সারা জিন্দেগি যে ঝুলিয়ে পড়ে আপনি পাপ হবে, আপনার পাপ হবে। এই জন্য ছোটো থেকেই তাকে অভ্যাস করাবেন ইনশাআল্লাহ। সাধারণ মসজিদ ও মাদ্রাসায় দান করার ব্যাপারে বিস্তারিত জানাবেন। প্রথমত বিস্তারিত জানাবেন এটা সময় না, একটা তাহলে খুতবা দিতে হবে। সাধারণ মসজিদ মাদ্রাসা বলতে আমরা বলবো যে মসজিদে বিদাত হয়, যে মাদ্রাসায় বিদাত শেখানো হয়, ঠিক আছে, যেখানে কোরআন সুন্নাহ বিপরীতে আরও কিছু শেখা হয়, এমন জায়গায় আপনি দান খরচ করবেন না। কারণ বিদাতিকে সাহায্য করা মানে দিন ধ্বংস করলেন আপনি। কোনো বেদাতিকে সাহায্য করা মানে সে বেদাত করবে, সেই বেদাতেরও আপনি কি অংশ, আপনি কি করবেন?
কী বলে ওটাকে, আপনি এটার বোনাস কী বলে ওটাকে, আপনি ডিসকাউন্ট কী বলি আমরা, কী পাওয়া বলি, একটা ডিসকাউন্ট করা বলি আমরা, একটা বোনাস পাওয়া বলি, আর একটা কী যেন কমিশন। আপনার কবরে কমিশন খাইতে থাকতে পারবেন। মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। ভালো কাজ যদি করেন, আপনার দেখে আরেকজন করে, তো ও নেকি যারা করবে ওদের সঙ্গে আপনি কেউ পাবেন। মান সান্না সুন্নাতান সাইয়্যাতান, যে পাপের কাজ করবে তাকে আপনি সাহায্য করবেন। ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজের নেকির কাজে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে সীমালঙ্ঘনের কাজে কি করবেন না, সহযোগিতা করবেন না। আমাকে এক ছাত্র বলে, শেখ আমি বাবা মাকে যদি টাকা দিই বেশি করে, আমার মা করি ওই টাকা সুদের উপর বসাই দেয়, আমার কি জায়েজ আছে? বলে হারাম তোর জন্য যাওয়া। তার যতটুক খাওয়া দরকার, কি বলে, দোকানে ফোন করে বলে দেবা, যা দরকার খুব টাইট হিসাব করে বাড়িতে দিবা, তার বেশি দেবে না, আমি এখান থেকে তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো টাকা। কারণ টাকা পেলে তোমার অভাব খাবে বিড়ি, তোমার ভাই খাবে 5 কি, আর তোমার মা দেবে সুদের উপরে, তোমাকে পাপের ভাগিদার হতে হবে। এই জন্য যেখানে সেখানে দান করা যাবে না, আপনি জেনে বুঝে দান করবেন ইনশাআল্লাহ। তাতে করে দেখা যাবে যে ভালো যেগুলি সহি আকিদার মানহাজের, যেখানে কোরআন সুন্নাহ সে তারা উপরে উঠবে। ওরা সিংহভাগ পেয়ে যাচ্ছে, যার ফলে ভালোরাই পাচ্ছে না। আপনাকে অবশ্যই দেখে শুনে দান করতে হবে। বেতর নামাজ কি 2 রাকাত নফল না পড়ে শুধু 1 রাকাত পড়া যাবে? জি, পড়া যাবে। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, যে চাইবে 1 রাকাত বেতর পড়তে সে 1 রাকাত পড়বে, যে চাইবে 3 পড়বে, যে চাইবে 5 পড়বে। স্পষ্ট হাদিস। কাজেই 2 রাকাত নফল না পড়ে বেতর পড়া যাবে না, এটা অত্যন্ত দুর্বল মত। বা 1 রাকাত বেতর পড়াই যাবে না, এটা একেবারে অগ্রহণযোগ্য মত। এবং 3 রাকাতেই পড়তে হবে, 5 বা 1 বা 7 পড়া যাবে না, এটাও দুর্বল মত। কাজে বেতর সংক্রান্ত সব বিশুদ্ধ হাদিস রয়েছে। আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নফল না পড়ে 1 রাকাত বেতর পড়াকে অপছন্দ করতেন, এটা গ্রহণযোগ্য নয়। কীভাবে একজন সাহাবী অপছন্দ করতে পারে, যেখানে রাসূল বলছেন 1 রাকাত বেতর পড়তেন, রাসূল 1 রাকাত বেতর পড়েছেন, পড়তে বলেছেন, তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী কীভাবে রাসূলের বিপরীতে অপছন্দ করতে পারে? এটা কি সম্ভব? আর এই জন্য তো হাদিস সহি না। ওই যারা 1 রাকাতের পক্ষে না আর 3-এর কম বেশি না, তাদেরই হয়তো বানানো হাদিস এটা। একজন সাহাবীর নাম দিয়ে বানাতে পারলে নিজেদের দুর্বলতাকে শক্তিশালী করা যায়, এটা কিন্তু খুব জঘন্য পন্থা একটা। এবং সহি 1 রাকাতের হাদিসকে গ্রহণ না করার জন্য জয়ীফ হাদিস নিয়ে এসে হাজির করা, এটা বড়ই দুঃখজনক কাজ। মুসলমানদের মাঝে একটা কথা পরিচিত আছে, বিদায় হজের দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে বলেছিলেন, আমি যার মাওলা আলী তার মাওলা। এ কথাটা কতটুকু সত্য? এই ধরনের কোনো কথা আছে বলে এই মুহূর্তে আমার স্মরণ পড়ছে না, কোনো বিশুদ্ধ হাদিসে আছে। তবে এমন কথা অসম্ভব না, আমি যার মাওলা আলীও তার মাওলা। মাওলা মানে কি? মাওলার 10টা অর্থ হয়। কয়টা? 10টা অর্থ হয়। মাওলা মানে অভিভাবক, তো আমার অভিভাবককে, রাসূলের অভিভাবককে আল্লাহ, তো আলীর অভিভাবক আল্লাহ। মাওলা মানে কি? বন্ধু। তো আল্লাহ রসুলের বন্ধু, আলীরও তো বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, সমস্ত মুমিনের তো বন্ধু আল্লাহ ওয়ালি, ঠিক না? আবার মাওলা অর্থ হয় আজাদকৃত দাস। মজার ব্যাপার, যে আজাদকারী সেও মাওলা, সেও মাওলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাস আজাদ করেছিলেন, বলতেন বেলাল আমার মাওলা। 2টা অর্থ হতে পারে, সে আমার মনিব অথবা আমি তার মনিব। কাজে মাওলা, আমরা অনেক সময় কেউ বলে যে মাওলানা বলা যাবে না, এগুলোটা ঠিক না, ঠিক না। কারণ মাওলার একাধিক অর্থ আছে, মাওলা শব্দটার একাধিক অর্থ আছে। মাওলা বা মাওলানা শব্দটার, এটা ইংরেজরা মানে এটাকে নেগলেক্ট করে কিছু বলছে, ওইটা আমাদের কিছু হতে পারে অজ করে দেখি না। আপনি একটা বিষয়ে সঠিক যদি জ্ঞান না জানেন, পরিপূর্ণ জ্ঞান না থাকে, একটা জেনে আরেকটা। মাওলা মানে হয় কি? মালিক। ফানসুরনা আনতা কি সূরা বাকারার শেষেরগুলি কি? আনতা মাওলানা ফানসুরনা। তো মাওলানা আল্লাহ, এর মানে আপনি আমার মাওলানা হতে পারবেন এমন কথা না। সেই মাওলার অর্থ আলাদা, এই মাওলার অর্থ আলাদা। বোঝা গেছে না? নেই? জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো হয়ে গেল, শেষ মনে হয় নাকি? জি। সুদভিত্তিক প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদের সবার ইনকাম কি হারাম?
একটি প্রতিষ্ঠানে অনেক বিভাগ থাকে, যেমন সিকিউরিটি বিভাগ, এডমিন বিভাগ ইত্যাদি। সবার সুদ যে খায়, যে সুদ দেয়, যে নেয়, যে সাক্ষী থাকে, সবাই পাপে সমান। সুদ কারবারির সঙ্গে অনেকগুলো বিভাগ আছে, তবে সবাই সমান পাপী না হলেও কম ব্যস্ত পাপী। পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করা যাবে না। সুদভিত্তিক যদি ব্যাংক হয় বা প্রতিষ্ঠান হয়, সেখানে আপনার চাকরি করা যাবে না, চাকরি নেওয়া যাবে না। চাকরি যদি আপনি করতেছেন, আমি বলছি না আপনি মোলামারা বলছেন চাকরি বাদ দিয়ে আপনি পথে নামবেন, তা না। আপনার সুবিধা মতো, সংসার চলার মতো প্রতিষ্ঠান আপনি তালাশ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহকে ভয় করেন। ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজা, আল্লাহকে ভয় করলে আল্লাহ ব্যবস্থা করবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে যে আপনি কল্পনাও করতে পারেন না, হয়তো এর চাইতে এমন। এবং এরকম আমাদের কাছে অনেক প্রমাণ আছে যে সুদভিত্তিক ব্যাংক বা চাকরি ছেড়ে দিয়ে পরবর্তীতে মাশাআল্লাহ আরও ভালো চাকরি পেয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ বারাকা দিয়েছে ইনশাআল্লাহ। বউ অসুস্থ থাকতো, বাচ্চা অসুস্থ থাকতো, এই হতো ওই হতো, এখন এগুলি কিছুই নেই। আগে হয়তো পাইতো 1 লাখ টাকা বেতন, এখন হয়তো 50% 50 পায়, তারপরেও তার কিছু ব্যালেন্স থাকে, আলহামদুলিল্লাহ। বারাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কাজেই আমরা সেখান থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব। অনেক মানুষের নাম আছে, আব্দুল করিম, আব্দুল গফুর, আব্দুল মালিক ইত্যাদি, কিন্তু সবাই ডাকে করিম, গফুর, মালিক এইভাবে। আল্লাহর এই গুণবাচক নাম ধরে মানুষকে ডাকা যাবে কি না? ডাকা যাবে না। নাম রাখার আগে বিশেষ করে আরবি কিছু শব্দের আমরা নাম রাখি, ওর স্পেলিং যেটা, মানে বানান যেটা আমরা অনেকে বুঝি না। আমরা যেভাবে বলি তার অর্থ আর একটা। আজকে ওভার চালককে বললাম তোমার মেয়ের নাম কি? তো একটার নাম হলো আলো আর একটার নাম হলো আরিয়া। তো বলার সময় বলছে আরিয়া, তো আরিয়া মানে উলঙ্গ, লেংটা, নাউজুবিল্লাহ। আইন দিয়ে হবে না, ওটা আরিয়া হামজা দিয়ে হবে। তো হয়তো উচ্চারণ না করতে গেলে একটা তথ্য দাঁড়াবে। তা আমরা অনেক সময় কিছু নাম রাখি যে উচ্চারণ করতে পারি না, আমরা নাম রাখতে পারি না। আমরা আজকের নাম রাখি রাব্বি, নাউজুবিল্লাহ। আব্দুল গফুর বলি এই গফার, আব্দুল রাজাক বলি এই রাজ্জাক। না, এই ধরনের নাম রাখা ঠিক হবে না, অবশ্যই নিষেধ হবে। এক ব্যক্তির নাম আল্লাহর বক্স, এই নাম রাখা কি জায়েজ? বক্স ফার্সি শব্দ, বক্স মানে দান। আল্লাহ বক্স যাবে, কিন্তু খিজির বক্স যাবে না। রাহমাতুল্লাহ যাবে, কিন্তু রহমতে আলী, আল্লাহর রহমত না হয় বরকত, আলীর বরকত। বরকাতুল্লাহ রাখা যেতে পারে, কিন্তু বরকাতে আলী, আলীর বরকত, নাউজুবিল্লাহ, শিরক হয়ে যাবে। কি চোরের ভিতরে ছেলেরা ঘরের ভিতরে ছেলেরা নাভির নিচে ও মেয়েরা টাকনোর উপরে কাপড় পরতে পারবে কি? নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং কাঁধ ঢাকা নামাজের জন্য শর্ত, ঠিক আছে। তবে আমরা বলবো ঘরের ভিতরে শালীন পোশাক পরাবেন ছেলেদের এবং মেয়েদের, এটি তাদের মেজাজে গড়ে উঠবে এবং বাইরে গেলেও সেই মেজাজে তারা চলবে। ঘরে যদি আপনি একটা করেন, বাইরে গিয়ে আর একটা করতে ওদের জন্য কঠিন হয়ে যায়। কারণ মান শাব আলাইহি শিব আলাই, মানে যৌবনকাল যেটার উপর লালিত পালিত হয়, বুড়োকাল ওইটাই হয়। ঘরে যেটা হয় বাইরে সেটাই করবে। জায়েজ হলেও আপনি না করার চেষ্টা করবেন। হাতে ও নাভির নিচে লোম উঠে ফেলা যাবে কি? নাভির নিচের লোম তো উঠাতেই হবে, এটা তো অবশ্যই। বাকি হাতের যদি অতিরিক্ত হয়, মেয়েদের বিশেষ করে, তো সেটা উঠাতে পারবে, যাতে করে চামড়ার কোনো ক্ষতি না হয়, শারীরিক কোনো ক্ষতি না হয়। ছেলেদেরও যদি অতিরিক্ত দেখা যায়, অস্বাভাবিক মনে হয়, বন্ধুবান্ধবের কাছে এগুলো দেখে থাকি, কিরে হাতটা কেমন, মানে অস্বাভাবিক যদি হয় সেটা আপনি উঠাতে পারবেন, স্বাভাবিক হলে উঠাবেন না। সমাজনীতি ও পরিবার নীতি সম্বন্ধে বললে কিন্তু রাজনীতি সম্বন্ধে কিন্তু বলেন না। কিছু বললে আলোচনা পরিপূর্ণ মনে করে, মতবাদ সম্পর্কে কিছু বলেন, ভয়ে কেউ কিছু বলেন না। ভয় করার কিছু নেই, রাজনীতি নিয়ে বলার কিছু নেই। কেন? অবশ্যই রাজনীতি ইসলামের একটা পার্ট। এখানে রাজনীতি নিয়ে যে বিষয়টা হচ্ছে, একদল মনে করে রাজনীতি ইসলাম, এটা বাতিল চিন্তাভাবনা, মানে রাজনীতিটাই যেন ইসলাম, তাদের সব চিন্তাভাবনা কার্যক্রম রাজনীতি নিয়ে।
আরেক দল মনে করে ইসলামে কোনো রাজনীতিই নাই, সেটাও বাতিল। অবশ্যই ইসলামী রাজনীতি আছে, সেই রাজনীতিটা এই নীতিটা অবশ্যই কোরআন সুন্নাহ ভিত্তিক হতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করেছেন না? এখন যে রাজনীতি ইসলামের নামে রাজনীতি করি, সেই রাজনীতি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি না হয় আর ইসলামের যদি কভার লাগাই দিই, মানে পোশাক পরাই দিই, বলি এটাই রাজনীতি, তাহলে তো হলো না। আপনি ইসলামিক রাজনীতিকে আপনি ইসলামী রাজনীতির নাম দেবেন, সেটাও যেমন ঠিক না, আর ইসলামের রাজনীতিই নাই এমনটাও ঠিক না। অবশ্যই রাজনীতি নিয়ে আলোচনা হতে হবে। একবার এক জায়গায় আলোচনা গিয়েছিলাম, এক হুজুর এরকম মানে খুব আক্রমণ করে, মানে আমরা রাজনীতি বুঝি না, এরকম একটা আক্রমণ করে আলোচনা করে আমার বক্তা আগেও নেমে গেলেন। পরে আমি বললাম যে ওই হুজুরের একটু দড়ি দিয়ে বান্ধা রাখেন আমার সামনে, হয়তো পালাই যাবে, ওরা আজকে রাজনীতি শিখাইতে হবে আমাদের, ও চলে যাবে না, ধরেন ভাই ওস্তাদ বসেন, আমার ওয়াজ না শুনে আজকে আপনি যেতে পারবেন না। যে রাজনীতির আপনি ওয়াজ করেছেন সেই রাজনীতি হলো আপনাদের পচা নিজেদের বানানো ইসলামী রাজনীতি। অরিজিনাল ইসলামী রাজনীতি শুনে যান। আজকে আমার অন্য বিষয় ছিল, বাদ দিয়ে আর কি ইসলামী রাজনীতি শোনালাম। পরে আমি বললাম বসেন, আপনার সঙ্গে আমার পথ বিনিময় আছে, আপনি রাজনীতি ভালো বুঝেন দেখা যায়। এবার আপনি বলেন আলোচনার পরে আপনার রাজনীতি আমি যেটা আলোচনা করেছি পার্থক্য কী? কয় আমরা তো এমনটাই শিখেছি। তো পচা ছড়া শিখে খুতবায় উঠে আর ওই মঞ্চে উঠে কথা আলোচনা করবেন না, অরিজিনালটা শিখে তারপরে বলবেন, ঠিক না বেঠিক? ঠিক না? জি, অবশ্যই সে নিয়ে আলোচনা হবে। যে ভাই প্রশ্ন করেছেন ধন্যবাদ, সাহসী ভাই নাকি মনে করছেন যে ওস্তাদের ভয়ে ভয়ে আলোচনা করে না, এমন ভয়ের কিছু নেই। অনেক সময় ফিতনার কারণে বা এসে হয়তো বিষয় এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বুখারী শরীফের তাওহীদ প্রকাশনীর এত নম্বর হাদিস কি মুখস্থ রাখছি ভাই আমি। হাদিসে এসেছে যে নবীজি আবর্জনা ফেলার স্থানে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। প্রশ্ন হচ্ছে আমরা কি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবো? তার মাসালা কি হবে? বিশেষ প্রয়োজনে অবস্থাতে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আছে। আপনি ইউরোপে গেছেন, পেশাব করার জায়গা যেটা, বসে কি পেশাব করলে আপনার উপরে আসা আরেকজন এসে দাঁড়িয়ে যাবে, ঠিক না? নাউজুবিল্লাহ। তাহলে দাঁড়িয়ে করতে হবে, সেখানে ব্যবস্থা নেই। বা যেখানে আবর্জনার জায়গা ওখানে যদি বসে পেশাব করেন তো ওটার গন্ধ বা আবর্জনা আপনার গায়ে আসতে পারে। তাহলে বিশেষ প্রয়োজনে বিশেষ অবস্থায় জায়েজ রয়েছে, এটাই আল্লাহ নবী জায়েজের জন্যই করেছেন। আপনার আমার কিন্তু সারা জিন্দগিই করবেন, আপনার প্যান্ট এমন টাইট যে আপনি দাঁড়িয়ে ছাড়া বসতেই পারেন না, এমনটা ঠিক না। জি, হাদিসটা ঠিক আছে, অবস্থা ভেদে আমল করা যাবে। রাষ্ট্রে ইসলাম কায়েম করার জন্য আমাদের কোনো ভূমিকা থাকতে হবে কি না? আপনি একটা বিল্ডিং বানাবেন, এই মসজিদটা বানা হয়েছে, ঠিক না? প্রথম কি করতে হবে? প্রথম কার দরকার? প্রথম রাজমিস্ত্রির দরকার, রাজুক দরকার, প্ল্যান দরকার, এরপরে ভালো রাজমিস্ত্রি, এরপরে ভালো বালু সিমেন্ট ইত্যাদি লাগবে, ঠিক না? এখন যদি বলেন যে না কিছু লাগবে না, রাত্রে ঘুমাইলাম, সকালবেলা দাউদ আলাইহিসসালাম সোয়েব আলাইহিসসালাম মসজিদ পেয়ে যাবো, হবে নাকি? এরকম স্বপ্ন দেখাবার ইসলামী রাজনীতি কায়েম করা কেউ আছে? রাস্তাঘাটে মিছিল মিটিং করে রাজনীতি, ইসলামী রাজনীতি করে আবার কিছু আছে। এই জন্য বন্ধুরা অবশ্যই ইসলামী রাজনীতি আছে, সেই জন্যে তৈরি করতে হবে কি? ব্যক্তি তৈরি করতে হবে, ইট। এরপরে একটা ইট আর একটির সঙ্গে গাঁথার জন্য সিমেন্ট লাগবে। আজকে আলোচনা হয়েছে কি? সিমেন্টের। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম কিসের? গত মাসে আমাদের ব্যক্তি। তাহলে ব্যক্তি তৈরি যখন হবে, ব্যক্তি যখন জোড় হবে, এরপরে পরিবার হবে সমাজ, এরপরে হবে রাষ্ট্র। আপনি এই 10তলা বিল্ডিংয়ের উপর উঠবেন, কীভাবে উঠবেন? লাফ দিয়ে উপরে উঠবেন না সিঁড়ি দিয়ে উঠবেন? সিঁড়িতে উঠবেন না, 1তলা 2তলা 3তলা। তো নিচেরটা না করে যে উপরেরটা চিন্তা করে, রাজনীতি তো সর্বচূড়ান্ত অবস্থা, রাজনীতি একটা দেশের সর্বশেষ অবস্থা। এখন নিচেরগুলির খবর নাই, আপনি উপরটা নিয়ে চিন্তা করবেন, এটা তো রাষ্ট্র কায়েমের চিন্তাভাবনা না, এটা রাষ্ট্রকে ধ্বংস করার চিন্তাভাবনা করা, এটা খারেজি গ্রুপের চিন্তাভাবনা করা। খারেজি গ্রুপ ইসলাম কায়েম করে না, ইসলামকে ধ্বংস করে। এদের আকীদা, বিশ্বাস, কার্যক্রম, বিভিন্ন জায়গায় হিংসা, এদের বিভিন্ন কর্মকাণ্ড, বম ফাটানি, এগুলি কাজ ইসলামকে ধ্বংস করে। এই জন্য রাষ্ট্র কায়েমের যে ইসলামী রাষ্ট্র কায়েমের যে পথ ও ধারা ও নিয়ম, সেটাই ক্রান্ত। দিন কায়েম হলেই রাষ্ট্র কায়েম হবে। দিন মানে কি? আল্লাহর আনুগত্য। আল্লাহর আনুগত্য কায়েম হলে, ব্যক্তিত্ব হলে, পরিবার হলে, সমাজ হলে, রাষ্ট্র, পৃথিবীর কেউ আপনাকে সরাতে পারবে না। পৃথিবীতে দেখেছেন না, আফগানিস্তানের রাষ্ট্র কায়েম হয় নাই। কোথায় গেছে ওই রাষ্ট্রটা? যারা দিন কায়েমের কথা আমাদের রাস্তাঘাটে যারা বলে, এরা কোন দিন কায়েমের কথা বলে?
ওই ফিলিস্তিনে হামাস দিন কায়েম দেখেন নাই? দুই দলে এক দলকে মেরে বলে আমাদের শহীদ হয়েছে, বলে আমাদের শহীদ হয়েছে। হিকমাতিয়ার আর ওই রাব্বানির দেখেন নাই দিন কায়েম? আলজেরিয়ার দিন কায়েম দেখেন নাই? এখন এই দেখছেন না তুর্কিস্তানের দিন কায়েম? দিন কায়েম কি? দিন কায়েম হচ্ছে নবী রাসূলুল্লাহ আসছিলেন দিন কায়েমের জন্যে। তাওহীদ ও সুন্নতের কায়েম হবে, একমাত্র আল্লাহর ইবাদত হবে, আর একমাত্র নবীর সুন্নত হবে। এর বাইরে আল্লাহ ছাড়া অন্যের সব শিরক মুলুকপাটন হবে, বিদাত সব উৎখাত হবে। দিন কায়েম হয়ে গেল। দিন মানে কি? আল্লাহর আনুগত্য করা। সব জায়গায় হবে, পার্লামেন্টও হবে, যখনই ব্যক্তি হবে তখনই পরিবার হবে, পরিবার হলে সমাজ হবে, সমাজ রাষ্ট্র হবে। এ হলো দিন কায়েমের মূল নীতি। এছাড়া দিন ধ্বংসের, দিন কায়েমের 7টা বাতিল তরিকা আমাদের সমাজে প্রচলিত আছে। এই 7টা অনেক চিল্লাচিল্লি করে, এরা বাতিল তরিকা, এরা দিনকে ধ্বংস করে বলে আমরা কায়েম করি। আর যারা কায়েম করে একজনে বানায় আর 7 জনে ভাঙে, ওই বিল্ডিং তৈরি হবে। কী বলেন আপনারা? সঠিক যারা সই আকীদা মানহাজের, তারাই দিন কায়েমের কাজ করে। আর এইটাকে ভাঙার জন্য 7টা দল 7 দিক থেকে চুরমার করে, বলে না আমরাই কায়েমের দল, তোমরা হলে ভাঙার দল। নাউজুবিল্লাহ। আর এর বিস্তৃত আলোচনা ইনশাল্লাহ কোনো একটা খুতবা আমি করব। দুই বাচ্চা রাখাবো হুজুরের কাছে। হুজুরকে আপনারা হুজুর সম্বোধন করবেন না প্লিজ। আলেমদেরকে হুজুর বলবেন না, হুজুর বলা জায়েজ নেই। যারা রাসূলকে হাজির নাজির মনে করেন তারাই রাসূলকে হুজুর বলেন। ওইখান থেকে আলেম ওলামাকে নায়েবে রাসূল মনে করে তাদেরকে আপনারা হুজুর বলেন। খবরদার, রাসূলকে তো হুজুর বলবেনই না, কারণ এটা শিরকি বাতিল আকীদা। আর আলেম ওলামাদেরকেও বলবেন না। হুজুর কোনো সম্মানজনক শব্দ না। হুজুর হুজুর হুজুর, আমি আপনার মজুর, এটা তো একটা শব্দ। বাংলা ভাষাতে হুজুর বলতে ভালো কিছু বোঝাই না। হুজুর মানে উপস্থিত। আমি উপস্থিত কি? খাওয়াতে উপস্থিত, দাওয়াতে উপস্থিত, মিলাদে উপস্থিত, বেদাতে উপস্থিত। হুজুর সম্বোধন করবে না। হুজুর শব্দটা কোনো শব্দ না। রাসূলকে যারা হুজুর বলে, হুজুর কোনো শব্দ কোরআনে হাদিসে নেই। রাসূলকে হুজুর বলা বেয়াদবি ছাড়া আর কিছুই না। এবং যারা মনে করে রাসূল হাজির নাজির, এটা অবশ্যই এটা শিরকি কুফরি আকীদা। এই জন্য হুজুর আপনারা লিখবেন না। তবে যে লিখেছেন আপনার প্রতি রাগ করে বলছি না, জাস্ট এটারও একটা উত্তর দেওয়া দরকার আমাদের। হুজুর লিখবেন না, এটাই ভালো। সম্মানের সাথে জানতে চাই, মাশাআল্লাহ, বাংলায় খুতবা না আরবিতে খুতবা, কোনটি সহি? আমি বড় আশ্চর্য হই। আমাদের দেশে হানাফি মাযহাব ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী বেশি। আর আমাদের দেশেই আরবিতে খুতবা হবে না, বাংলায় হবে। বাংলাতে হবে না, আরবিতে হবে। আবার আরবি নাম দিয়ে মাশাআল্লাহ হুজুররা আবার জুমার খুতবার আগে আরেকটা বয়ান দেন, যেটা পাক্কা বিদআত, কোনো সন্দেহ নেই। 1 2 নম্বরে 4 জন ইমামের মাঝে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ, ইমাম আহমদ রহমান, এই 4 ইমামের মাঝে একজন ইমামের মতে নিজের ভাষায় খুতবা দেওয়া জায়েজ। আর তিনি হচ্ছেন আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বাকি 3 জন ইমামের কাছে জায়েজ না, কিন্তু তাদের অনুসারীরা জায়েজ মনে করে। আর আমরা আমাদের ইমামের অনুসারীর মত বাদ দিয়ে নিজেদের মত অনুসারী না বাংলায় দেওয়া যাবে না। কারণ কি? বলে 2 রাকাত জোহরের পরিবর্তে খুতবাটা 2 রাকাত নামাজের পরিবর্তে জোহরের। এই মতটা অত্যন্ত দুর্বল মত বন্ধুরা। আমি বলছি না আপনি দুর্বল নিয়ে চলবেন, তা আমি আপনার সঙ্গে ঝগড়া করার কিছু নেই। কাজেই ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, আল্লাহ বলছেন প্রতিটি রাসূলকে তার জাতির ভাষা দিয়ে পাঠিয়েছি। আরবি নবী কয়জন আপনারা বলেন তো? আরবি ভাষাভাষী নবী রাসূল কয়জন এসেছিলেন? মাত্র 4 জন। 1,24,000 নবী রাসূলের মাঝে 313 জন ছিলেন রাসূল। মানে 313টা ভাষাই তাহলে কি এসেছিল? কিতাব হয়তো নাজিল হয়েছিল, একই ভাষার হতে পারে। অর্থাৎ আরবি ছাড়া 4 জন নবী ছাড়া অন্য নবীদের কিতাবগুলি তাওরাত, ইনজিল, জাবুর একটা আরবি না। সুহুফ ইব্রাহিম, মুসা একটা আরবি ছিল না, শুধু আরবি কোরআনুল কারীম। তাহলে প্রতিটি নবী রাসূল এসেছিলেন তার ভাষাভাষী। তারা কিসে ওয়াজ করতেন? তাদের কওমের জাতির ভাষা দিয়ে ওয়াজ করতেন। খুতবা মানে লেকচার। আমি আরবি দিয়ে বললাম, আপনি ঘুমাই থাকলেন, এই খুতবার কি মূল্য? 100 বছর আগে খুতবা লিখেছেন, সেই উদ্বার দেখে দেখে পড়লেন, সেই খুতবার কি মূল্য আছে? সেটা কোনো লেকচার হয়, কোনো ভাষণ হয়? আমি বলবো এটা নির্বুদ্ধিতা এবং মাযহাব সম্পর্কে, দিন সম্পর্কে না জানা বা অজানা বা ভুল জানা। কাজেই যেখানে বাংলায় খুতবা হচ্ছে, ভাববেন না যে আমাদের বুঝি নামাজই হচ্ছে না, এমনটা ভাবার কিছু নেই।
না ইনশাল্লাহ এরকম সন্দেহ করার কিছু নেই। তবে যেখানে আরবিতে দিচ্ছে বাংলায় দিচ্ছে না, তাহলে সেখানে ঝগড়াঝাটি করারও কিছু নেই। ঝগড়া যাবেন কেন আপনি? ইসলাম ঝগড়া পছন্দ করেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি যেন লিখেছেন? বিনম্রভাবে বারংবার অনুবাদ করা যাচ্ছে। আমার দেশে স্ত্রীর কি লিখেছেন যে স্ত্রীর আচ্ছা, স্ত্রীর বয়স 32 বছর, নামাজ পড়েন না, অবহেলা করেন, কি করবেন? কি করবেন? নামাজি বানাবেন? আল্লাহ নবী আলাইহিস সালাম কি আবু তালেবের বাড়ি ছাইড়া চলে গেছিলেন, যা বেটা কাফের হয়ে মরে যা, নাকি শেষ পর্যন্ত তাকে মুসলিম বানানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলছিলেন? যখন কেনান ডুবে মরছে তখনও তো নূহ আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া ইরকাব মা'না, আয় তাওহীদের কিস্তিতে চলে আয়। তা আপনি আপ্রাণ চেষ্টা করেন, দোয়া করেন আল্লাহর কাছে, 1 নম্বরে। 2 নম্বরে তার আত্মীয় স্বজন মুরব্বী দিয়ে তাকে প্রেশার দেন, আপনি তার জন্যে বোঝানোর চেষ্টা করেন ভালোবাসা দিয়ে। আপনারা একটা মন্ত্র শিখাই দিই আপনাদেরকে, নারীকে জয় করার একটাই মন্ত্র, সেটা হলো ভালোবাসা। আমি আল্লাহর কসম করে বলতে পারি, সত্যিই যদি আপনি পরিপূর্ণ আদর্শ ব্যক্তি দিয়ে ভালোবাসা দিয়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ শুধু ফরজ নামাজ না, তাহাজ্জুদও পড়বে আপনার সাথে ইনশাআল্লাহ। আমি দোয়া করি, আল্লাহ তুমি এই ভাইয়ের স্ত্রীকে, আমার এই ছোটো বোনকে তুমি তোমার দিনের পথে নিয়ে আসো, পাক্কা সাচ্চা নামাজি বানাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি দাওয়াত করতে থাকেন। জুমার সালাতে মসজিদে প্রবেশ করে দখলুল মসজিদ পড়ে 4 রাকাত কাবলাল জুমা পড়ব না, 2 করে রাকাত করে নফল সালাত পড়ব, জানাবেন। কাবলাল জুমা কোনো সুন্নত নামাজ নাই। সুন্নত থাকলে তাহিয়াতুল মসজিদ, দখলুল মসজিদ 2 রাকাত পড়ার পরে আপনি ইচ্ছা পুরো সময়টা 2 করে পড়েন, কোরআন তেলাওয়াত করেন, সূরা কাহাফ পড়েন, কিছু দোয়া করেন, কিছু কোরআন তেলাওয়াত করেন, কিছু নামাজ পড়েন, করতে পারেন। আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী 2 রাকাত পড়তেন লম্বা করে, সকাল ভোরে এসে 2 রাকাত পড়তেন ইমাম আসা পর্যন্ত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু 4 রাকাত পড়তেন। খালি কাবলাল জুমা বলে কোনো সালাত নেই, কোনো সালাত নেই, সুন্নত বলে কোনো সালাত নেই তাহিয়াতুল মসজিদ ছাড়া। এরপরে নফল, আল্লাহ নবী বলছেন যে সকাল সকাল গোসল করবে, উত্তম কাপড় পরবে, কি বলে আতর মাখবে, মসজিদে হেঁটে আসবে, এরপরে ইমামের কাছাকাছি বসবে, ইমামের কি খুতবা শুনবে, এবং তার যত সাল্লামা বাদালা যা চাইবে তাই পড়বে। অগণিত, কোনো নির্দিষ্ট নেই, পড়তে পারেন আপনি। তবে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়বেন, খুতবা চলনকালীন হলেও পড়ে বসবেন। আর যা পড়বেন 2 রাকাত করে পড়বেন, 4 রাকাত একসাথে না। কেউ যদি নেক নিয়তে কবিরা গুনাহ করে তাহলে তা নেকি হবে না গুনাহ হবে? মদ খাইলাম, জমজমের পানি মনে করব, বাহ, নেকি হইব না? কি বলেন? আমি কাউরের দোকান থেকে চুরি করে নিলাম, চুরি করে নিয়ে বললাম এতিমখানায় দান করে দেবো, যাই নাকি? তবে কিছু লোক আছে, বাতিল দল আছে, যারা মনে করে আলগায়া তুবারিরুল ওয়াসিলা, আমার উদ্দেশ্য যেহেতু ভালো, কাজে খারাপ পন্থায় চলে গেলেও সমস্যা নেই। না, এটা বাতিল, এই তরিকাটা, এই নীতিমালাটা বাতিল। কোনো সৎ উদ্দেশ্যের জন্য কোনো বাতিল পন্থা অবলম্বন করা যাবে না। এতিমখানায় খাওয়া নাই তাই আপনার ছুরি বসাই দিয়ে খানা দেবো, এটা জায়েজ না, এটা হারাম। ঠিক আছে, বুঝিয়ে বাজিয়ে ভালো করেই তার কাছে নিতে হবে। কাজে আমি এই একটা ভালো উদ্দেশ্য করতে চাই, কাজ যে কোনো বাতিল তরিকা ধরে গেলাম এমনটা জায়েজ নেই বন্ধুরা। আচ্ছা, আঁকা তৈরি করা, অ্যানিমেশন তৈরি করা হারাম হবে না হালাল হবে? মূর্তি তৈরি করা কি হবে রোবট হলে? মোট কথা, বিশেষ প্রয়োজন জরুরি অবস্থা ছাড়া ছবি ওঠা বা তৈরি করা জায়েজ নেই। হয়তো পাসপোর্টের জন্যে, সার্টিফিকেটের জন্যে, অফিস আদালতের জন্যে, হয়তো আমরা এখানে ভিডিও করছি, এটা আমরা প্রচারের জন্যে জায়েজ আছে। বাকি অপ্রয়োজনে কোনো ছবি সেলফি ওঠা এগুলি জায়েজ নেই। আমি একটি ব্যাংকে কর্মরত আছি, আমি এ থেকে বের হতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ ব্যবস্থা করো। হালাল রোজগারের জন্য কোনো আমল আছে কি? 1 নম্বর আমল আল্লাহর কাছে চাইবেন, হালালের মালিককে আল্লাহ। আপনি বিশ্বাস রাখবেন যে সারা পৃথিবীর মানুষ আল্লাহর হালাল খাদ্য, হালাল উপায়ে উপার্জন করে খাইলে একজনও মরবেন। আল্লাহ ব্যবস্থা রাখছেন না রাখেন নাই? এবং আমি মনে করি যে আল্লাহকে রব বলে মানে,
রাজ্জাক বলে মানে, এরপরে হারামে যায়, আমি বলবো আপনি আল্লাহকে রাজ্জাক মানেন না, আপনি রাবও মানেন না, আপনি মুখে মানলেও অন্তরে মানেন না, আপনার আকীদা বিশ্বাসে মানেন না। যদি আপনি মানেন, আল্লাহ আপনার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। দোয়া করি ভাই যেন শেষ লাস্ট আজানের মাঝে কিছু দোয়া পড়া প্রয়োজন হয়, যেমন মসজিদে প্রবেশ, ঘর থেকে বের হওয়া, পোশাক পরা, সেক্ষেত্রে কী করবে? জি, আপনি আজান শুনছেন, এই মুহূর্তে মনে করেন আপনি ঘর থেকে বের হচ্ছেন, জি, ঘর থেকে বের হওয়ার দোয়া পড়ে ফেলেন, এরপরে আজান যেখান থেকে আপনি বন্ধ করছেন ওখান থেকে এটা পূরণ করে নেন, সমস্যা নেই, পূরণ করে নিন। হয়তো আমি আল্লাহ আকবর বললাম, আপনার আমি বের থেকে বললাম বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ, আজ মুয়াজ্জিন হয়তো দুইটা শব্দ আগে চলে গেছে, পিছনেরটা শেষ করে তার সাথ ধরেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জাকাতে নগদ অর্থ কি 1 বছর পর বাড়লে বা কমলে কি করব? আর নগদ অর্থ কি স্বর্ণ হিসাবে দিব না রূপা হিসাবে দিব? যদি ব্যবসা যদি হয় তাহলে যখনই টাকাটা বাড়বে তখনই মূল পুঁজির সঙ্গে হিসাব হবে। আপনি ব্যবসা শুরু করেছিলেন 5 লাখ টাকা দিয়ে, বছরের শেষে আপনার 20 লাখ টাকা হয়েছে, 1 লাখ টাকা মনে করেন একদিন আগে, তবুও ওই 20 লাখেরই আপনাকে জাকাত বের করতে হবে। আর যদি ব্যবসা না হয়, জমা করেন, প্রতি মাসে মাসে জমা করছেন, তাহলে যেই মাসে যেটা সেইটা বছর পূর্ণ হলে তখন সেটা জাকাত বের করবেন। বোঝা গেছে? রূপার হিসাব না স্বর্ণের হিসাব, আপনি ইচ্ছাধীন রয়েছেন। তবে যদি কোনো সরকার ইসলামী রাষ্ট্র হয় এবং তারা স্বর্ণ বা রূপা বেঁধে দেয়, সেটা আপনি মানবেন। বাকি স্বর্ণের হিসাব করতে পারেন, রূপারও হিসাব করতে পারেন। ওরা আমরা বলছেন যেই দেশে গরিব বেশি, স্বর্ণের হিসাব করলে বেশি বের হবে, গরিব লোকরা বেশি পাবে, সেটা করলে ভালো। আর যে দেশে গরিব কম, রূপার হিসাব করবে গরিব দেশে, আর বড়লোক দেশে সোনার। কোনো দেশে যদি কেউ রূপার জায়গায় সোনা, সোনার জায়গায় রূপা আপনাকে ইচ্ছাধীন করায়, কোনো একটা হিসাব করবেন। ঠিক আছে, আপনি বলেন স্বর্ণের হিসাব করলে 60,000 টাকা নেশাব আসে, রূপার করলে, আর স্বর্ণের করলে আসে ধরি 4 লাখ টাকা। এখন কেউ রূপার না করে স্বর্ণের করেছে, তাকে কিছু বলার নেই, ওকে, তারপরও দেন ইনশাআল্লাহ। কোনো একটা করবেন, দুইটাকে মিলানোর দরকার নাই, আর একটাই করতে হবে এমন কোনো দরকার। তবে কোনো দেশে যদি নিয়ম থাকে, সরকারি মানে ইসলামী দেশ হয়, আর কারণ সে তো জাকাত কালেকশন করবে, তাতে একটা নিয়ম আছে, আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে, সেই নিয়মটা আপনাকে মানতে হবে। অনেক প্রশ্ন উত্তর হয়েছে আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। একটু হয়তো লম্বাও হয়েছে অনেক প্রশ্নের কারণে। আমরা জানার জন্য জিজ্ঞেস করব, জানার পরে শিকারের জন্যে, আমল করার জন্যে, অন্য কোনো কারণে আমরা জিজ্ঞেস করব না ইনশাআল্লাহ। আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সবাইকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর ওয়া বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।